বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, যেখানে আমি সুদীপা আপনাদের জন্য কেবলমাত্র আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা সপ্তাহ, যার নাম হ্যাপি রিলেশন রেসিপি ফিউশন। স্বামী স্ত্রী, একটি ছেলে একটি মেয়ে, ছোট পরিবার, সুখী পরিবার। এই ছবি সত্যি সুন্দর, কিন্তু এই ছবি সম্পূর্ণ কি? আজকে পৌষের পূর্ণিমার পূর্ণ মায়া রয়েছে কি এই ছবিতে? আরেকটা ছবি বরং বলি, তাদের এক বাড়ি, এক উঠোন, এক হাঁড়ি, এক উনুন, সেখানে সবাই মিলে রান্না বান্না, খাওয়া দাওয়া, হই হুল্লোড়। চাঁদের মায়ার সঙ্গে সঙ্গে রয়েছে এর মধ্যে এক অন্য ছায়া, এক বড় অশ্বত্থ গাছের ছায়া, যে ছায়া ছাতার মতো বাড়িটিকে ঘিরে রেখেছে। এ হলো যৌথ পরিবার। গল্প হলেও সত্যি, হ্যাঁ, যৌথ পরিবার হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। আমরা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে যত এগোচ্ছি, তত আমরা ছেড়ে আসছি যৌথ পরিবারের মূল্যবোধ, যৌথ পরিবারের একাত্ম হয়ে যাওয়া, শেয়ার করা। আজকে শীতের লিপিকা বৌদি কি ভাবেন, যৌথ পরিবার না নিউক্লিয়ার ফ্যামিলি, কোনটা তার পছন্দ? শুনবো, জানবো, কিন্তু তার আগে আলাপ করে নেব। স্বাগত জানাবো শীতের লিপিকা বৌদিকে। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কোনটা পছন্দ? আমার জয়েন্ট ফ্যামিলি ভীষণ পছন্দ, আর 26 বছর আমার বিয়ে হয়েছে, আমি জয়েন্ট ফ্যামিলিতেই বিলং করছি। কে কে রয়েছেন পরিবারে? ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, বৃহৎ অশ্বত্থ গাছের যে ছায়া, যেটা বলছিলাম, বট গাছের মতো। শাশুড়ি মা আর ওনার 4 ছেলে, 4 বৌমা, 4 নাতি। 4 ছেলে, 4 বৌমা, 4 নাতি। হ্যাঁ, আর বড় ছেলের আবার ছেলের বউ, নাত বউ এসে গেছে। 13 জনের ফ্যামিলি এখন। খুব ভালো। তো এই পরিবারে তুমি কত নম্বর বউ? আমি মেজো, সেকেন্ড। হ্যাঁ, বাহ। তো আজকে আমাদের জন্য কি রান্না এনেছো? আজকে এনেছি আমি মুরগির বেগুনি, মানে ফিউশন সমস্ত রেসিপি আছে। মুরগির বেগুনি? বেগুনটা এরকম ভেতরে শ্বাসটা কুড়িয়ে ফেলে দেওয়া আছে, একটু পুর রাখার জায়গা করা আছে। আচ্ছা, তো এগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আলু সেদ্ধ করে টুকরো করে রাখা রয়েছে, চিকেন পেস্ট না কিমা, চিকেন কিমার উপরে ওটা কি? পেঁয়াজ বাটা, তারপরে টমেটো কুচানো, ছোট্ট করে কুচানো। এছাড়া লাগছে কড়াইশুঁটি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর ওইটা কি শুকনো লঙ্কা বাটা। আর এই দুটো গুঁড়ো কি? এটা বেসন আর বিস্কুটের গুঁড়ো। আমি গ্যাসটা অন করে দিই। হ্যাঁ। কি তেল লাগবে? সাদা তেল। সেক্ষেত্রে তোমাকে আমরা দিচ্ছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। কতটা? আরেকটু 2 চামচ, আরেকটু 3 চামচ। ব্যাস। ঠিক আছে, তেলটা গরম হোক। ততক্ষণ শুনি কি করা হয়, লেখালেখি করা হয়। হ্যাঁ, আমি লিখি, কবিতা লিখি, ছোট গল্প লিখি। আর কি করো? আর বাড়ির কাজ, রান্না বান্না, শাশুড়ি মা রান্না, নিরামিষ রান্না উনি খান, আমার হাতে রান্না খেতে ভালোবাসেন। তাই? হ্যাঁ, রান্নার মাসি আছে যদিও, আমি রান্না করি। কি রান্না করো? মার জন্য আলাদা ভালোবাসেন। মা দেশের মানুষ তো, ওই বড়ি, তারপরে বড়া, যেমন দেশের খাটনি রান্না, মোচা, শুক্তো, ঘন্ট, বিভিন্ন শাক ভাজা। তো সেগুলো বাড়ির ছেলেমেয়েরা খায় না? ছেলেমেয়েরা খায় না, আমরা খাই, বউরা খায়, সবাই একসাথে বসে খাই। তো এইটা বড় আনন্দের বিষয় না, খেতে বসে গল্প আড্ডা, সারাদিন কি হলো, গল্প করতে করতে সময় কেটে যায়। মা বলে, ওরে তোরা ওঠ, হাত শুকিয়ে গেল, এটো হাতেই বসে আছিস। বাহ, কি দিতে হবে তেলে? এবার আমি রসুনটা দেবো, আমি দিয়ে দিচ্ছি। রসুনটা দিই, রসুন আগে দিতে হবে। রসুনটা আগে আঁচটা একটু কমিয়ে দিব। কতটা দেবো বলো? 2 চামচ। এইটুকু আছে, দিয়ে দেবো? দেখো তো, দিয়ে দাও, দিয়ে দিব। রসুনটা গন্ধ, চিকেন তো রসুন হলে গন্ধটা ভালো হবে। এর মধ্যে আদা বাটা দেবো তো? না, এখন এটা। এখন কি দেবো? কিমাটা, চিকেন কিমাটা দেবো।
আমাদের যেন তো যৌথ পরিবার ছিল, ভীষণ মিস করছি। তুমি বলছো তো সিটির মোড়ে তুমি কোন পারে থাকো? আমি 30 বাস স্ট্যান্ড। 30 বাস, তুমি ওই পারে, আমরা এই পারে, গঙ্গার দিকে। হ্যাঁ, আমি তোমাকে একবার সিটির মোড়ে দেখেছি। তাই? এবার টমেটো দেবো? হ্যাঁ, পুরোটা দিব? হ্যাঁ, টমেটো, তারপর কড়াইশুঁটি, এটা কতটা দেবো? হাফ হাফ, হ্যাঁ, বেশি না। হুম, এবার আদা সব দিয়ে, হ্যাঁ, পুরটা বানাতে হবে। আদা, নুন, চিনি, হলুদ পরপর দিয়ে দাও। আদা বাটা আর একটু দিতে আর লাগবে, একটু 2 চামচ, হ্যাঁ, হুম, আদা, হলুদটা দিয়ে দিয়া গেছে, হলুদে নইলে কাঁচা গন্ধ ছাড়। শুকনো লঙ্কা বাটা। তুমি তো ঝাল খাও, বেশি করে ঝাল দাও। আমরা খুব ঝাল খাই। এখন পারি, আগে তো ঝাল খেতে পারতাম না। মা বকে বকে একটু খা করে, মা ভীষণ ঝাল খায় তো, সব রান্নায় ঝাল দিয়ে দেয়। কাঁচা লঙ্কার ঝালটা খাও ভালো। কাঁচা লঙ্কাটা আমার ভালো লাগে, মা তো শুকনো লঙ্কা, ওরা তো বাঙাল, ভীষণ শুকনো লঙ্কা খায়। আচ্ছা, আপনাদেরই পছন্দের অনুষ্ঠান যার নাম নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমার এই সুন্দর সিল্কের শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে তাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কাশি রেনিকে ধন্যবাদ। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা সবচেয়ে প্রিয়, আপনারা আমাদের, হ্যাঁ, আমার বন্ধু তো বটেই, আমার অভিভাবক, আমার বন্ধু, আমার সব কিছু। আপনারা ভালোবাসার অনেকটা অংশ জুড়ে, আমার মনের অনেকটা অংশ জুড়ে থাকেন আপনারা, এবং থাকেন বলেই, আপনাদের আশীর্বাদ আছে বলেই আমরা ধন্য, এবং তাই জন্য একটু ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের গেস্টকে, যিনি আমাদের জন্য এত সুন্দর একটা ফিউশন রেসিপি এনেছেন। আমরা দেখে নেবো এখনো অব্দি রান্নাটা ঠিক কত দূর এগোলো। মুরগির বেগুনির পুর বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে রসুন বাটা দিয়ে ওর মধ্যে একে একে চিকেন কিমা, টমেটো কুচি, কড়াইশুঁটি, আদা বাটা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে রাখতে হবে। এবার কি করবো? এবার আমি আলুর টুকরো, পেঁয়াজটা দেবো। পেঁয়াজ বাটা? হ্যাঁ, পেঁয়াজ বাটা 2 চামচ, বেশি না। রসুন আর আদাটা তো আগে দিয়ে দিই। রসুন আদা সব দেওয়া হয়েছে, চিনি আর আলুটা বাকি আছে। আর দেবো? না 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 না, একদম। এবার দেবো চিনি। চিনি আর একটু দাও, মিষ্টি মিষ্টি বুঝে পারবে না, ঝাল মিষ্টি খাই। এবার আলু শুকনো। নুন? নুন দিয়েছি না? নুন দিইনি। আচ্ছা, তাহলে দিয়ে দাও। হ্যাঁ, নুন না হলে তো চলবেই না, সব মাটি, যত ভালোই রান্না করো। হ্যাঁ, আর নুন বেশি হলেও যত ভালো রান্না করো মাটি, পুরো মাটি। এবার আলুটা বললে না? হ্যাঁ, আলুটা বোধহয় পুরোটা দিতে লাগবে না। অতটা লাগবে না, কেননা এমনিতেই পুরটার পরিমাণ অনেক হয়ে গেছে। দেখো তোমার যতটা লাগবে, আবার দেবো লাগে। গন্ধ উঠেছে না? খুব ভালো গন্ধ বেরিয়েছে। আর একটু আলু, বেশি আলু দিলে আবার আলু আলু মনে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকেনটা পাওয়াই যাবে না। এটাকে একটু ঠান্ডা করতে হবে তো? এটা ঠান্ডা করে বেগুনের মধ্যে ভরতে হবে। তাহলে গ্যাস অফ করে দেবো? আরেকটু ঝুরঝুরে হোক, না হলে তো আবার বেগুন থেকে বেরিয়ে গেলে মুশকিল। এখান থেকে একটা ছোট্ট ট্রিক বলে দিই। এটা আমি একজন কেটারারের থেকে শিখেছিলাম। পটলের দোরমার পুর বানানোর জন্য বা যে কোনো এই ধরনের রান্নার পুর বানাতে গেলে অনেক সময় আমাদের তেল একটু বেশি হয়ে যায়, জলের পরিমাণ একটু বেশি হয়ে যায়, অতটা আটো আটো ভাব আসছে না। তখন কি করব? আমরা তখন একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেবো। যদি কখনো নুন বেশি হয়ে যায়, মনে হয় চেখে নুনটা একটু বেশি হয়ে গেছে, তখনও কিন্তু ব্রেড ক্রাম্বস নুনটাকে টেনে নেয়। মিশিয়ে দাও, দেখবে একদম পুর রেডি, ঝুরে ঝুরে হয়ে যাবে। ঠান্ডা করতে টাইম লাগবে, একটু ঠান্ডা হোক। ততক্ষণ আমরা একটা কাজ করি। বৌদি, হাতটা ধরো, ওটা ছেড়ে দাও, আমার কাছে এসো। আপনাদের প্রিয় অনুষ্ঠান নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে আজকে তৈরি হচ্ছে কি? মুরগির বেগুনি। মুরগির বেগুনি, দেশে বেগুনি না, মুরগির বেগুনি। দেখুন, এই ভেতরে মুরগির পুরগুলো ভরা হয়ে গেছে।
আমি একটু দেখিয়ে দিই কিভাবে পুরটা ভরা হয়েছে। হ্যাঁ, একটা বেগুন নেব, নিয়ে তার ভেতর চিকেনের পুরটা আস্তে আস্তে করে চামচে করে ভরে দেব। দেখবো দুদিকেই যাতে ভরে, মানে হ্যাঁ, ঠেসে ঠেসে। কিন্তু আবার খুব বেশি দিয়ে দেবো না, তাহলে উপচে পড়বে। একটু চামচ দিয়ে ঠেসে দিতে হবে। এইটা আবার এই দিকটাও। এটা তোমার মাথায় এলো কি করে এরকম আইডিয়া? আমি ভাবলাম শুধু বেগুনি তো সবাই খায়, আর বাচ্চারা খেতে চায় না বেগুনি, তাও মাংসের কিমা টিমা দিয়ে দিলে ওদের একটু ভালো লাগবে। আচ্ছা, টিফিনে বিকালে স্ন্যাক্স হিসাবে বা চা কফির সাথে, বড়রা অফিস থেকে এসে, হ্যাঁ, এর সাথে একটু ধনেপাতার চাটনি বা সস দিয়ে দিলে, এবার হাতের সাহায্যে একটু প্রেস চেপে করে দিলে। দিলে। হ্যাঁ, আচ্ছা, তুমি ব্যাটারটা বানাও, আমি এটা আরেকটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটা মিক্সিং বোল লাগছে, ওই যে ওখানে। হ্যাঁ হ্যাঁ। বেসন নিলাম 1 বাটি মতো, আর তার সাথে একটু নুন দেব। আচ্ছা, এটাতে কালো জিরে টিরে কিছু দিলে ভাল লাগবে না? না না না। বেশ কড়াইশুঁটি, চিকেন সব মুখে পড়বে, ভাল লাগবে বলো? হ্যাঁ হ্যাঁ, করেছি আমি বাড়িতে, সবার ভালো লেগেছে বলে এখানে রেসিপি পাঠিয়েছি। আর একটু মনে জল দিতে হবে না? একটু সামান্য? না লাগবে না। বেগুনটা তো স্লিপারি না, ওটাতে ব্রেড একটা ক্রাম্ব কাজ আছে করো না, অবশ্য। তুমি একটু এদিকে এসো না, ওটা নিয়ে। তুমি করবে? না, আমি ওই তেলটা গরম বসিয়ে দিই, সময় লাগবে তো তেলটা হ্যাঁ, গরম হ্যাঁ, হতে। এবার এই একটা প্লেট নিলাম, নিয়ে তার মধ্যে ব্রেড ক্রাম্বসটা ঢেলে দিলাম। আবার লাগলে আবার দেব। আচ্ছা, তুমি একটু দেখো বেগুনের কোটিংটা কিরকম হবে। ঠিক, আমি আরেকটা প্লেট নিয়ে আসি, তুলে রাখা। আচ্ছা, ওইটাতেই রাখা যাবে। না, এটা দাও চামচটা। এবার ব্রেডকে হবে, তুমি দিয়ে দাও, আমি কোটিং করে দিচ্ছি। একটু প্লেটটা ধরে এরকম ঘুরিয়ে দিতে। এবার এটাকে উল্টোতে হবে, নিচের দিকটা ভালো করে এটাকে রেখে দেবো এখানে। আরেকটা বেগুন নেব, একইভাবে উপর থেকে একটু ব্রেড ক্রাম্বস দেবো, ছড়িয়ে দিয়ে একটু হাত লাগাতে গেলে তো খুব মুশকিল, বেগুনের গাটা খুব স্লিপারি, ওটা আবার উঠে চলে আসবে। এবার এটাকে উল্টে আরেকবার উল্টে দেবো একবার, ব্যাস। এরকমভাবে এগুলো কোট করে নিই। একটা কাজ করি, আমরা ততক্ষণ দর্শকদের জানিয়ে দিই এখানে আসার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@znetwork.com। সুদীপ, আমি এগুলো তেলে ছেড়ে দিলাম, তুমি ভেজে ভেজে তোলো। নিশ্চয়ই নিশ্চয়ই। দুটো দেবো একসাথে? সবগুলো দিও। সবগুলো হবে না। হয়ে যাবে। এগুলো ভেজে আমরা তুলে নিচ্ছি, কিন্তু ততক্ষণ দেখে নেবো তোমার জন্য বৌদি সামান্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে। সেগুলো কি কি? নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের
1 লিটার এবং 5 লিটারের পেট জার। আর রয়েছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। খুব শিগগিরই আসছে পিঠেপুলি উৎসব। এই শীতে এই নতুন বছরে জি বাংলার রান্নাঘরে আসছে এক নতুন উৎসব, পিঠে পুলি উৎসব। তাই চোখ রাখুন জি বাংলার পর্দায়। আসছে পিঠেপুলি উৎসব জি বাংলার রান্নাঘরে। এবার জানাই নিউট্রিলার আজকের টিপ। হজমের গোলমাল সারায় হলুদ লিভার ক্যান্সার, কোলন ও কিডনির ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ভারতের আদি মশলা হরিদ্রা বা হলুদ। এইবার দেখে নিন আমাদের আজকের রান্না আরো একবার। মুরগির বেগুনি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে রসুন বাটা দিয়ে ওর মধ্যে একে একে চিকেন কিমা, টমেটো কুচি, কড়াইশুঁটি, আদা বাটা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে রাখতে হবে। এইবার ওর মধ্যে পেঁয়াজ বাটা, চিনি, স্বাদমতো নুন, সেদ্ধ করে টুকরো করা আলু আর ওপর থেকে একটু ব্রেড ক্রাম্বস ছড়ালেই পুর রেডি। এরপর ওই শাঁস করানো বেগুনের মধ্যে মুরগির পুর ভরে বেসন, নুন আর পরিমাণ মতো জলের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োতে কোট করে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে সার্ভ করুন মুরগির বেগুনি। এইবার একজনের সঙ্গে আলাপ করাবো। তুমি আলাপ করো। আমার বৌমা মানে আমার ভাসুরের ছেলের মানে তোমাদের সেই নাতবো। হ্যাঁ মানে মায়ের নাতবো। ও নমস্কার। নমস্কার। মধুমিতা তো? হ্যাঁ, মধুমিতার কি করা হয়? আমি এখন বিসিএস এর স্টুডেন্ট, প্রিপারেশন নিচ্ছি বিসিএস এর জন্য। বাহ, একমাত্র নাতবউ। নাতবউদের শুনেছি খুব চাপ থাকে, মানে দিদি শাশুড়ি আছে মানে ঠাকুমা শাশুড়ি আর কি, দিদি শাশুড়ি আছে মানে তিনি তো এটা করবে না সেটা করবে না, এটা করো, এই পুজো করো, এই করো, এইসব নিশ্চয়ই করেন খুব? একদম না। সত্যি কথা? একদম সত্যি কথা। কি করেন তিনি? তিনি তো খুব ভালো, পুরো একদম নিজের নাতনির মতন মনে করেন এবং যখন যেটা বায়না হয় ঠাকুমার কাছে চাইলে ঠাকুমা দিয়ে দেয়। তাই? আমি আমার হাজব্যান্ডের থেকে হয়তো পাই না। ঠাকুমাকে বললে যেমন কোনো একটা সালোয়ার পছন্দ হলো তো সেটা আমি আমার হাজব্যান্ডকে বললাম তো না, এই তো তুমি নিয়েছো, এত জামা নিয়ে কি করবে, এরকম একটা ব্যাপার। উনি দিয়ে দেন? হ্যাঁ। কি দিয়ে মুখ দেখেছেন তোমার? আমাকে পলা বাঁধানো। তাই? হ্যাঁ। ও বাবা, কি মিষ্টি ও, খুব মিষ্টি বউ না? মিষ্টি, ভীষণ আদরে। এই একটাই বউ তো হয়েছে সবে আমাদের। সবাই মিলে তোমরা অত্যাচার করবে এখন? না না, খুব ভালোবাসি না রে। হ্যাঁ, খুব ভালোবাসি। আমার 4 শাশুড়ি খুব ভালো। 4 শাশুড়ি, তার উপর দিদি শাশুড়ি, বাবুন, তাদের স্নেহ, তাদের ভালোবাসা ধন্য হোক। এবং সত্যি আমরা কোথাও যেন মিস করি ওই যে যৌথ পরিবারের, এটা অস্বীকার করো না প্লিজ, যৌথ পরিবারে টুকটাক ঝামেলা থাকে কিন্তু সুবিধাটাই বেশি। সুবিধেই বেশি। অসুবিধা আছে, সুবিধে কিন্তু বেশি। আচ্ছা, খুব ভালো লাগছে আলাপ হয়ে। দেখো শাশুড়ির রান্না কিরম হয়েছে, নিন্দে করো না কিন্তু, মনে থাকে জানো। তুমি না? হ্যাঁ, আমি ইচ্ছে করতে না। খেয়ে দেখবো আজকের রান্না সপ্তাহে সেরা হয় কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, শুনে নাও শাশুড়ি কি কি পেতে পারে। তোমার এই রান্না যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটি মেপল টোস্টার। আর জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আমরা তোমাকে দেব, বা যিনি সপ্তাহের উইনার হবে তাকে আমরা দেব তার রান্নাঘরের জন্য 3 মাসের মাসকাবারি বাজার। ভালো না? এবার যিনি হবেন সেরা মাসের সেরা, তাকে কুচিনা দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে তার সেই রান্না, তার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা। এইবার এটা খেয়ে দেখতে হচ্ছে কিরম হয়েছে। তোমরাও খাও। এইটা শোনার জন্যই আমি এখন এতক্ষণ ধরে ওয়েট করছি। খেতে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না?
এবার যেতে যেতে তোমার জন্য রয়েছে একটা মেমেন্টো। আর কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো, এইটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছি। আমার বেডরুমে সাজানো থাকবে, ভীষণ লোভ এটার ওপর আমার, অন্য কিছু যা হোক। তো যেতে যেতে আমাদের একটা আবদার, লাস্ট আবদার, সেটা হচ্ছে রোববারের যে মাংস তৈরি হয় সেটাই তুমি কি সিক্রেট মশলা দাও, যেটা ওকে তুমি বলনি কখনো, বলে ফেলো তো যে চটপট। কি সিক্রেটটা কি এত ভালো হয় রোববারের মাংস? রোববারের মাংসটা আমি যেমন এমনি পেঁয়াজ রসুন আদা দিই, একটু কাঁচা লঙ্কা বাটা দিই। একটু কাঁচা লঙ্কা বাটা দিলে গন্ধটা ভালো হয়। আর শুকনো লঙ্কাও দাও? শুকনো লঙ্কা তো দিই রংটার জন্য, আর কাঁচা লঙ্কা বাটা দিলে দেখবে আলাদা একটা টেস্ট হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। এটা একটা ট্রিক, আর একটা সেটা বলবে না, দেখেছো? এটা বলবো না, বউ শিখে নেবে না। বৌদি, I wish you all the best. তুমি এরকমই থেকো, কেমন? আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে। I wish you all the best in life. খুব ভালো থেকো, এরকমই মিষ্টি বউ হয়ে থেকো। এবার দেখবো আগামী সপ্তাহে ঠিক কি কি রয়েছে। সোমবার মাংসের চপ, মঙ্গলবার ডাল মাছের বড়া, বুধবার পনির কবিরাজি স্যান্ডউইচ, বৃহস্পতিবার লাউ পালংয়ের কাশ্মীরি চপ, শুক্রবার সয়া মুগের বেবি কচুরি ও লেবুর চাটনি, শনিবার দইয়ের বড়া ও কুচু চিংড়ির বড়া। সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে থেকে ভালো ভালো রান্না করুন, মানে ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। এই আশা নিয়ে আজকে আমি অনুমতি চাইছি, বিদায় নিলাম। চলে আসবো আবার কালকে। বাংলার রান্নাঘর।